হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আসছে আমাদের কাছে স্করপিও একটা। স্করপিওটার শকার বুশ, সামনের ফ্রন্ট শকার বুশগুলো একদম পুরাই কেটে গেছে, একদম ভিতর থেকে বুশগুলো দেখতে পারবেন দেখলে পরে কীরকম বসে বুশগুলো পুরো দেখেন এক সাইড হয়ে কীরকম কেটে গেছে। এগুলো চেঞ্জ করবো আজকে। দুইটাই খোলা হয়ে গেছে, এখন এই প্রেসারে নিয়ে যাব, প্রেসারে গিয়ে চেঞ্জ করতে লাগবে এটা লেদে। তা হাতে পিঠায় লাগাইলে পরে বুশটা লাস্টিং খুব কম হয়, এর জন্য প্রেসারে লাগাই বুশগুলো আমরা সবসময়। কাজ নিয়ে কোনো কথা হবে না, কাজের কোনো কম্প্রোমাইজ হবে না, কাজ খুব সুন্দর ভালো কাজ হয়। এই যে দেখতেছেন প্রেসারে ঢুকানো হচ্ছে বুশটাকে, নতুন বুশটা। পুরানো বুশটা আগেই বের করে নিয়েছে, ওইটাই জন্য আর কিছুক্ষণ টাইম লাগবে না। ঢুকানো হয়ে গেছে প্রায় বুশটা। তো দেখেন সবাই, তো আপনারাও কীভাবে বুশ ঢুকাতে লাগে এইভাবেই বুশ ঢুকাবেন। অনেকেই আছে পিঠায় হিট করে বুশ ঢুকায়, ওইভাবে বুশটা লাস্টিং খুব কম করে। এই নিয়ে আসা হয়েছে, এবার নিয়ে এসে এখন এই ফিটিং করা হচ্ছে। গাড়ি ফিটিং করার পরে অ্যালাইনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, গাড়িটাকে অ্যালাইনমেন্ট মিলাতে লাগবে। কাস্টমার বলতেছিল টায়ারগুলো খাচ্ছে একটু একটু, তাই কম্পিউটার অ্যালাইনমেন্ট মিলাই দিচ্ছি একদম। কারণ এগুলো স্করপিওতে সাসপেনশনে কম্পিউটার অ্যালাইনমেন্ট না মিলালে পরে টায়ারে অ্যালাইনমেন্ট মিলানো খুব মুশকিল হয়ে যায়। এই স্টার্টিং লক করে রাখা হয়েছে, স্টার্টিং লক করে না রাখলে পরে এদিক ওদিক বেশি কেটে যাবে তখন। সুন্দর এই যে দেখেন কম্পিউটারে মিলানো হচ্ছে, দেখেন কতটা আউট ছিল। ওইখানে উপরে দরকার মিনিমাম -8, ওইখানে হয়ে গেছে +15 হয়ে গেছে আর কি, ডবল এদিক ওদিক হয়ে গেছে। তো দাদাটা কাজ করতেছে, এই যে ভিতরে দেখেন ইনার বলজেন থেকে অ্যালাইনমেন্টটা মিলাচ্ছে আস্তে আস্তে। দেখাবো ওইটাও কতটা রাখতে লাগবে। একদম 0 0 হবে 10, এই যে দেখেন -10-এ রেখে দিল 5 5, খুব সুন্দর।